তো মাঝে মাঝে নিজের ওপর গর্বও হয়, মাঝে মাঝে ভাবি যে সংঘর্ষটা তখনও করতাম, সংঘর্ষ এখনো করছি। সংঘর্ষ লাইফে কখনো শেষ হয় না, ওগুলো চলতেই থাকে। সূর্য ভালো করে পড়, এসে পড়া ধরবো। কমপ্লিট, রাউন্ড 5 কমপ্লিট। এদিকে সচরাচর কেউ আসে না, তো পুরো নিস্তব্ধ পরিবেশ থাকে। আমরা যাচ্ছি ক্লিনিক্যাল পোস্টিংয়ে। বুঝতো প্রেজেন্ট ম্যাম আমাদের ক্লাস শেষ করে দিয়েছে। পড়াশোনাটা দেখো 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 দেখো, এত বলেছি বলে শুয়ে পড়েছে। भाई साहब ये किस लाइन में आ गए आप? হোস্টেলে কখনো রাতে ফিক্স টাইমে ঘুমানো হয় না, তাই জন্য সকালেও কখনো ফিক্স টাইমে ওঠাও হয় না। বাট আজকে আমার সঙ্গে সূর্য ছিল। সূর্য যখন হোস্টেলে থাকে ও খুব সকাল সকাল ঘুম থেকে ওঠে, তাই ওর সঙ্গে আমারও ঘুম থেকে ওঠা হয়ে যায়। আর তাছাড়াও আজকে ব্যাক অফ দ্য মাইন্ডে ছিল যে লং ভিডিও শুট করতে হবে, তাই জন্য বেশ 6টা সাড়ে 6টার মধ্যেই ঘুম থেকে উঠে গিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো অনেকদিন পরেই ব্লগ করছি, মাঝখানে 1-1.5 মাস লং ভিডিও শ্যুট করা হয় না, তো একটু অকওয়ার্ড তো লাগছে ক্যামেরার সামনে। আজকে 10টার থেকে আমাদের ক্লিনিক্যাল পোস্টিং আছে, কারণ এখন ক্লিনিক্যাল পোস্টিং স্টার্টও হয়ে গিয়েছে। তারপরে থিওরি, তারপর প্র্যাকটিক্যাল। তো মোটামুটি 10টা থেকে আমাদের 3:30-4টে পর্যন্ত এখন পুরো টানা হচ্ছে কলেজ রয়। তো চলো এখন ফ্রেশ হয়ে নিই, তারপর সারাদিনই আজকে দেখা হচ্ছে। সকালে ব্রাশ করতে করতে যখন বাইরের এই নীল সাদা বড় বড় বিল্ডিং গুলোকে দেখি কলেজের, তখন মনে হয় যেন একসময় ড্রিম করতাম যখন নিটের সময় যে এরকম এক জায়গায় থাকবো, পড়বো, এখন পড়ছি। তো মাঝে মাঝে নিজের ওপর গর্বও হয়, মাঝে মাঝে ভাবি যে সংঘর্ষটা তখনও করতাম, সংঘর্ষ এখনো করছি। সংঘর্ষ লাইফে কখনো শেষ হয় না, ওগুলো চলতেই থাকে। আজকে অনেকটাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। 6:30টার সময় অ্যালার্ম দেওয়া ছিল, বাট 6টার মধ্যেই ঘুম ভেঙে গেছে। ব্যাক অফ দ্য মাইন্ড এটা চলে না যে লং ভিডিও শ্যুট করবো, লং ভিডিও শ্যুট করতে গেলে নর্মাল যে সমস্ত কাজগুলো আমার প্রতিদিন আধা ঘন্টা 30 মিনিটে হয়ে যায়, সেই সমস্ত কাজগুলো 40 মিনিট লাগে। মানে একটু 5-10 মিনিট এক্সট্রা টাইম লাগে সমস্ত কাজে, কারণ যেহেতু ক্যামেরা সেট করতে হয়, রেকর্ড করতে হয়, এক একটা জিনিস এক একটা অ্যাঙ্গেলে শ্যুট করতে হয়। ধরো এটা ধর একটা নর্মাল অ্যাঙ্গেলে এখন শ্যুট হচ্ছে, এটাকে একবার ক্লোজ অ্যাঙ্গেলে শ্যুট করবো, একবার ব্যাক হ্যান্ডে শ্যুট করবো, অনেকগুলো অ্যাঙ্গেলে শ্যুট করতে হয়, কারণ যাতে কিনা ভিউয়ার্সদের কাছে বিষয়টা একদম মানে এনগেজিং লাগে আর কি, ইন্টারেস্টিং লাগে। ওই জন্য অশোক বন্ধ করে দিল ক্যামেরা। তো বাসন টাসন ধুয়ে চলে আসলাম, এবার একটু নিচে দৌড়াতে যাব কলেজের এই ক্যাম্পাসটাতে। আমরা মাঝে মাঝে যাই, আমি আর অশোক। এই দেখো, এই যে বাইরের যে পুরো আমাদের একাডেমিক বিল্ডিংয়ের সাইড দিয়ে পুরো যে রাস্তাটা আছে না, পুরো একাডেমিক বিল্ডিংকে ঘিরে। তো এটা অনেকটা বড় ট্রাক, প্রায় 400-450 মিটারের ট্রাক, তো এটা হবেই। তো মাঝে মাঝে যাই, তো যাবো। অশোক ব্রাশ করছে, আসুক তারপর যাবো। দেখো আমার আর এক রুমমেট সূর্য ভাই সকালবেলা ঘুম থেকে ওটা 6টার থেকে পড়াশোনা করছে, দেখেছো? উফ, হাইলাইটার দিয়ে যা করেছে না, উফ আলাদাই। সূর্য একটু ফেসটা দেখাও, আমাদের সূর্যদা, মাস্টারদা সূর্য সেন, খুব সুন্দর। পিঙ্কি পছন্দ সূর্যের। ঠিক আছে, কতগুলো ট্যাব নিয়ে পড়ছে, ওই একটা ট্যাব, ওই আর একটা ট্যাব, দুটো ট্যাব নিয়ে পড়াশোনা করছে। খুব ভালো ছেলে। আমি এগুলো ভিজিয়ে রেখেছি খাবো বলে। ছোলা আর বাদাম হয়, এখানে আছে হচ্ছে চিয়া সিডস, না চিয়া সিডস দিয়ে জল, যেটাকে খাবো, খেয়ে দিয়ে যাবো। রেডি হয়ে গেছে, এটা বাবু রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, এবার যাবো। সূর্য ভালো করে পড়, এসে পড়া ধরবো, ঠিক আছে? ফাঁকি দিবি না একদম। অনেকেই ভিডিওতে কমেন্ট করছে তারা সায়ন্তনদা কোথায়, সায়ন্তনদা কোথায়। সায়ন্তনদা এখন হচ্ছে হোস্টেলে বেশ কিছুদিন ধরে থাকছে না, এখনও 1-1.5 মাস থাকবে না। যতদিন ফিফা ওয়ার্ল্ড কাপ চলবে ততদিন সায়ন্তন আসবে না, কারণ বাড়িতে ওর বড় টিভি রয়েছে, তো বড় টিভিতে বসে ও আর কাকু দুজন মিলে বসে খেলা দেখে। তো ওই জন্য অ্যাকচুয়ালি হোস্টেলে আসছে না কয়দিন। আসে এমনি ক্লাস করে, গিয়ে ক্লাস করে চলে যায়। ও ভাই, সূর্যটাকে হেভি লাগছে ভাই। সূর্য তো রুমে আছে। সূর্য আমার রুমে আছে। সকালবেলায় আমরা কিন্তু খুব একটা বেরোয় না, এখন আমি রাত্রিবেলাতে হাঁটি, কলেজে গিয়ে রাত্রিরে হাঁটি, রাত্রিরে বেশ ভালো লাগে। এটা হচ্ছে নিম গাছ, একাডেমিক বিল্ডিং। না না, একটু ক্লিয়ার ওখানে। কলেজে এত সিসিটিভি আছে না, সেদিন চলে গেছে, চারিদিকে শুধু সিসিটিভি আর সিসিটিভি। এই দেখি তেঁতুল গাছ ভাই, না তেঁতুল গাছ না, তেঁতুল গাছ অন্যরকম। তেঁতুল না, তেঁতুল গাছ না, লজ্জাপতি। সে হাত দিলে সে মুড়ে যায়। লজ্জাপতি গাছ হয়। লজ্জাপতি গাছ ছোটো হয় না? ছোট হয়, গুল্ম।
এই যে আমাদের কলেজের পিছনে যে ইয়ে গাছগুলো লাগানো আছে, এখন তো কিছু হয় না। এখানে আমরা এই বড় গাছটাকে ধরে করেছিল না ওরা। এই যে গাছগুলো দেখছো, আজ থেকে আমরা যখন অনেক বড় হয়ে যাব, আজ থেকে 30-40 বছর পরে এই গাছগুলো যখন খুব বড় বড় হয়ে যাবে, কলেজে প্রচুর স্টুডেন্ট হয়ে যাবে, তখন এগুলো সব লাভার স্পট হয়ে যাবে। এখানে সবাই দেখবে গিটার টিটার নিয়ে গান করছে, সবাই বসে থাকছে। বাট সেদিন আসতে এখনও দেরি আছে, কারণ গাছগুলো খুব ছোট। গাছগুলো যখন বড় হবে, এটা কলেজের হচ্ছে পেছনের মাঝখানের একটা জায়গা, খুব সুন্দর। এখন এখানে কিছু নেই, হয়তো আশেপাশে দোকান টোকানও হয়ে যাবে এখানে, কারণ ক্যান্টিন তো পাশেই আমাদের। তো ক্যান্টিন থেকে ওখান থেকে খাবার তো আরামসে পাওয়া যাবে, অসুবিধা নেই। টাকা বন্ধা, মর্নিং। 2 রাউন্ড কমপ্লিট হয়ে গেল, টোটাল 5 রাউন্ড দেওয়ার টার্গেট আছে। প্রায় 400 মিটারের থেকেও বড়, 2 কিলোমিটার তো হবে, 2 কিলোমিটারের আশেপাশে হয়ে যাবে। রাউন্ড 3 ডান, আর 2 পাক। রাউন্ড 4 ডান, লাস্ট রাউন্ড অলমোস্ট ডান, আর একটু। অলমোস্ট ডান, কমপ্লিট। রাউন্ড 5 কমপ্লিট। ভাই 10 মিনিটের ওপর তো হবে বল, খুব কষ্ট হয়েছে। গাইস, দৌড়ানো সব কিছু কমপ্লিট, খুব কষ্ট হয়ে গিয়েছে। বাট এখানে বসে খুব সুন্দর লাগছে, একটা ব্যাকগ্রাউন্ডে সুন্দর হাওয়া দিচ্ছে। ব্যাকগ্রাউন্ডটা দেখো, এটা কলেজের একদম পেছনের দিক। এদিকে সচরাচর কেউ আসে না, তো পুরো নিস্তব্ধ পরিবেশ থাকে। এখানে কিন্তু ভাই মেডিটেশন করা যাবে, বলো সুন্দর বেশ বসে অনেকক্ষণ মেডিটেশন করা যাবে। ভাবছি কালকে যোগ ব্যায়ামটা এখানে এসে করা যায়, কিন্তু যোগা ম্যাটটা নিয়ে, কারণ একদম নিরিবিলি, সুন্দর হাওয়া দিচ্ছে ব্যাকগ্রাউন্ডে, সুন্দর বেশ পাখির ডাকছে, কি সুন্দর, হেভি লাগছে। একটা আলাদা সাইলেন্স আছে জায়গাটার মধ্যে, আমি যদি কথা না বলি তোমরা ফিল করতে পারবে। ক্যান ইউ হিয়ার ইট? শুনতে পাচ্ছ? আমি এখন এখানে বসেই পড়ি, কারণ ঘাড়ের উপর একটু প্রেশার কম দিতে বলেছে ডাক্তারে। তখন এইভাবেই নতুন স্টাইলে পড়াশোনা করি, বেশ ভালোও লাগে, বেশ কলেজ দেখতে দেখতে হেভি লাগে পড়তে আমার। এরকমভাবে ট্যাপটাকে ঝুলিয়ে দিই, যারা যারা হোস্টেলে আছে তারা এরকমভাবে ট্রাই করে দেখতে পারো, হেভি মজা লাগে। সকালে 1 ঘন্টা মতো আমি রেনাল সিস্টেমিক প্যাথোলজি পড়ছিলাম। ক্লাসে আমাদের উজ্জ্বল স্যার এবং রমা ম্যাম খুব সুন্দর করে পড়িয়েছিলেন। তারপর আমি টেলিগ্রাম থেকে প্রীতি ম্যামের লেকচারটাও দেখেছিলাম। তো এখানে মেনলি নেফ্রোটিক, নেফ্রাইটিক, রেনাল সেল কার্সিনোমা এগুলো সবই পড়ছিলাম। প্যাথোলজিতে তো সেই যাই পড়ি না কেন, শেষে সেই ক্যান্সার আর ক্যান্সার, তাছাড়া আমি আর কিছু দেখি না। যাই হোক, তারপর একটু চা বানিয়ে চা খেলাম, সূর্যকেও একটু দিলাম। সায়ন্তন বেশ অনেক কাপ এনে রেখে দিয়েছে আমাদের গেস্টের জন্য। তারপর আমি গেট রেডি উইথ মি টাইপ অফ ভিডিও শুট করার চেষ্টা করছিলাম। বাট দুঃখের বিষয়, আমি মেয়েও নই, আর বতনটাও আমার অতটা সুন্দর নই, তো কেউ দেখবে না আমি জানি এই টাইপের ভিডিও আমার। তো গাইস, রেডি হয়ে গিয়েছি, ক্লিনিক্যাল পোস্টিংয়ে যাবো। এখন বাজে প্রায় 10টা। তো 10টার থেকে আমাদের ক্লিনিক্যাল পোস্টিং, জাস্ট ব্যাগটা এলটিতে রাখবো, দিয়ে ক্লিনিক্যাল পোস্টিংয়ে যাবো। লিফটও চলে এসেছে। আমরা যাচ্ছি ক্লিনিক্যাল পোস্টিংয়ে। স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করার জবরদস্ত চেষ্টা করা হচ্ছে। गुड मॉर्निंग सर। सर हमारे से क्लास के लोग क्लिनिकल पोस्टिंग কিছু তো পরি অন্তত হচ্ছে জাতীয়তাবাদী নেতা উদয়, ভয় পেয়ে যাবে পিছন থেকে ডাক হারিয়ে যাবি। নতুন দুটো ছুটি হয়েছে। ওরে ওরে অনেকগুলো নাম্বার দেয়। প্রেজেন্ট প্রেজেন্ট प्रेजेंट 71 70 প্রেজেন্ট प्रेजेंट প্রেজেন্ট ম্যাম। আমরা সবাই ফরেন্সিক মেডিসিনে ক্লাস করব বলে দাঁড়িয়ে রয়েছি। মিডিয়া আপডেট দিচ্ছি, লিফটই আসছে না। গাইস, বৃষ্টি পড়ছে, কোনো কথা হবে না, আমাদের ক্লাস শেষ করে দিয়েছে। তাহলে ওটা মেঘেরই ডাক হচ্ছিল, আমি তো ছাদ থেকে কিছু ছেলেগুলো সব যাচ্ছে বৃষ্টির মধ্যে দিয়ে। ভাই কি লেভেলের বৃষ্টি হচ্ছে পুরো।
গাইস খাওয়া দাওয়া করে প্র্যাকটিক্যালে যাবো বলে রেডি হয়ে গেছি, বাট এত জোরে বৃষ্টি পড়ছে পুরো একদম, দেখো মাঠ টাট পুরো একদম জোরে জোরে বৃষ্টি পড়ছে। এখন একটু হালকা করে কমেছে, যাই তাড়াতাড়ি করে যাই, বৃষ্টিটা কমেছে একটু, অলরেডি লেট হয়ে গেছে প্রায় 5-10 মিনিট। চলো টাটা। দেখো গাইস জাস্ট হোস্টেল থেকে আসলাম, দেখো 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 পড়াশোনাটা দেখো 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 দেখো, শোবে শুয়ে শুয়েও পড়বে, এ ফোমো ফোমো ধরিয়ে দেবে হোস্টেলে সবাইকে, এত পড়াশুনো, উফ উফ সব শেষ করে দেবে আজকেই। দেখো 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 শুয়ে বসে রাতে যখনই দেখছি তখনই পড়ছে, বুঝলি তো শঙ্খ, যখনই দেখছি তখনই পড়ছে, হ্যাঁ চাদর পাতারও টাইম পাচ্ছে না, এত পড়ছে। আমি সবে পেপারটা পড়ে আসলাম হোস্টেলে, এসেই দেখি পড়ছে, এত বলেছি বলে শুয়ে পড়েছে। भाई साहब ये किस लाइन में आ गए आप? তো গাইস ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি, এবার হচ্ছে বাড়ি যাবো। সূর্যবায়ু ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে, চলো এবার বাইরে গিয়ে দেখা হচ্ছে। গাইস জাস্ট বাড়ি আসলাম, দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে ঘরে আসলাম, এবার একটু আম খাবো। পাপা বেশ কয়েকটা আম এনে রেখেছিল, বাট ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে বলে আমগুলো আর জ্যান্ত নেই, মরেই গেছে। যাই হোক তাও আম খেতে খুব ভালোবাসি, আম খারাপ হয়ে গেলে দেখলে আমার খুব খারাপ লাগে। একটু আম টাম খাবো, তারপরে দেখা যাক একটা সিনেমা টিনেমা ভাবছি দেখবো, একটু কিছু পড়তেও হবে। বাড়ি আসলে আর পড়াশোনা সেরকম হয় না, মনে হয় যেন ছুটি পেয়েছি, বাট অ্যাকচুয়ালি তা না, পড়তেও হবে। তো গাইস একটুখানি পড়াশুনো করলাম, হাইপার সেন্সিটিভিটিটা পড়েছিলাম এটা তো সেই আমাদের সেকেন্ড ইয়ারের ফার্স্ট সেমিস্টারেই ছিল। আমাদের ফার্স্ট ইয়ারেও হাইপার সেন্সিটিভিটি কোশ্চেন ছিল হচ্ছে আমাদের প্রফে বায়োকেমিস্ট্রিতে, তো ওটা একটুখানি রিভিশন করছিলাম, কারণ যাই পড়ছি প্যাথোলজিতে দেখছি ঘুরে ফিরে সেই হাইপার সেন্সিটিভিটি আসে, তো অনেক কিছু ভুলে গেছিলাম, একটু দেখছিলাম। তো এবার একটু খাবো, তারপর খাওয়া দাওয়া করে সিনেমা দেখবো। গ্রাম পঞ্চায়েত বলছি, গ্রামীণ চিকিৎসালয়ের সিজন 2 এসেছে, তো ওটা দেখবো। আর তার সঙ্গে ককটেল 2 এরও একটা আমার ব্যাকলগ রয়েছে, ওটা দেখা পাচ্ছিলাম না বলে, কারণ কয়েকদিন টেলিগ্রাম ব্যান ছিল, তার জন্য সিনেমা টিনেমাগুলো পাওয়া যাচ্ছিল না। তো সব কিছু পাওয়া গেছে, আবার আস্তে আস্তে আমাকে ফর্মে ফিরতে হবে। তো চলো খাওয়া দাওয়া করে নি। তো গাইস খাওয়া দাওয়া করে আসলাম, এবার হচ্ছে বিছানা করব এখানে, তারপর হচ্ছে একটা সিনেমা দেখতে দেখতে শুয়ে পড়বো। তো অনেকদিন পরে লং ভিডিও করলাম, কেমন হলো তোমরা কমেন্টে জানিও। তোমরা অনেকদিন ধরে বলছিলে দাদা অনেকদিন ধরে লং ভিডিও আসে না। আমি চ্যানেলে কিন্তু প্রতি সপ্তাহে মিনিমাম 3 থেকে 4টে তো শর্টস আপলোডই করছি, সেটাও হয়তো অনেকের কাছে পৌঁছাচ্ছে না। তো তোমরা একটু প্লিজ ফলো করো চ্যানেলটাকে ঠিকঠাক করে, কারণ হয়তো রিচ অনেকটা কমে গেছে, তাই জন্য সবার কাছে পৌঁছাচ্ছে না। যাই হোক ভালো লাগলে একটু লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং তোমাদের রিনিট এক্সাম যারা রিনিট দিয়েছিল তাদের কেমন হলো কমেন্টে জানিও। জানি এক্সাম খুব টাফ এসেছিলো, আমি ভালো করে দেখেছি প্রশ্ন, কাট অফ অনেকটাই আশা করছি কম যাবে, জানি না কেমন কি হবে। তো দেখা যাক, তোমরা তো আসবে কোনো না কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজে, কখনো না কখনো তোমাদের সবার সঙ্গেই দেখা হবে। তো ঠিক আছে চলো, গুড নাইট, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।